মোদির মাস্টার স্ট্রোক এবার বাংলায়। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি 294টা আসনে ভোট কিভাবে হবে সেটা এবার বিজেপি সাজিয়ে ফেলেছে বা মোদি গভর্নমেন্ট পুরোপুরি সাজিয়ে ফেলেছে। তাহলে আপনার কি মনে হচ্ছে 3 দফায় ভোট করালে সেটা একটা মাস্টার স্ট্রোক হবে বিজেপির দ্বারা? আপনার কি মতামত কমেন্ট জানাতে পারেন। শুরুতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর বেল আইকন বাজিয়ে রাখতে পারেন নেক্সট ভিডিওর জন্য। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন, তবে কোনো রাজনৈতিক তকমা আমার গায়ে লাগাবেন না। আমি ওয়েস্ট বেঙ্গলের একজন সাধারণ নাগরিক, নতুন কিছু তথ্য বা একটা আঙ্গিক আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। তাই কোনো রকম রাজনৈতিক তকমা না লাগিয়ে ভিডিওটাকে একদম মন দিয়ে দেখতে পারেন। 2026 সালের ভোট হবে 3 দফায়, এটা মোদী সরকার চাইছে। আগের বার 294টার বিধানসভার নির্বাচনে, মানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 2021 সালে, ইনফ্যাক্ট যখন আমি নিজেও ইলেকশন ডিউটিতে ছিলাম তখন 8 দফার ভোট ছিল বন্ধুরা। এবং এই 8 দফা ভোটের আগে অনেকেই ধরে নিয়েছিলেন যে তৃণমূল পর্যুদস্ত হবে, হারবে এবং নতুন একটি সরকার বা নতুন দল একটি সরকার গঠন করবে, এবং সেটা অবভিয়াসলি বিজেপি। যদিও 3 থেকে 77 হয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু সরকার গঠন করতে পারেননি। এবং সেখানে অনেকেই ভোটের পরে বলেছে প্রচুর ভোট নির্বাচনের পরে হিংসা হয়েছে, প্রচুর মানুষ তার জীবন বলিদান দিয়েছেন। আজকের ডেটে প্রতিটি মানুষকে বিচার করা হয় তার রং দেখে, কিন্তু বন্ধু মনে রাখবেন, রং দেখে মানুষ বিচার করবেন না। দিনের শেষে সে একজন মানুষ, কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সে মানুষ হয়েই জন্মেছে, এটা বোঝার আপনি চেষ্টা করুন। তৃণমূলের বাড়ি বা সিপিএমের বাড়ি বা বিজেপির বাড়ি বলে কিছু হয় না। সেই মানুষটা মারা গেছে, সে আপনার ভাই বোন বন্ধু বান্ধবী বা অন্য কারুর স্বামী ছিল, ঠিক আছে? তো এই বিষয়টা নিজের মনের মধ্যে প্রথমে ঢোকান, মানুষ হিসেবে মানুষকে সম্মান দিন। তাই এবারের এই বিধানসভা নির্বাচনে মোদী সরকার চাইছে বাংলায় 3 দফা নির্বাচন হোক, এবং ইলেকশন কমিশনের হাতে এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ, মানে ইলেকশন কমিশনের কাছে, হ্যাঁ, যে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। আর এখানে তৃণমূল কিন্তু বলছে যে এটা একটা ষড়যন্ত্রও হতে পারে। তো চলুন, কি রয়েছে এই খেলায়, এই দুজনের মুখোমুখি দ্বন্দ্বে ঠিক কি হতে পারে আর কি মাস্টার স্ট্রোক রয়েছে, বিজেপি ঠিক কি চাইছে আর তৃণমূল কি চাইছে, সেটা একটু বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করা যাক। এই যে হঠাৎ করে দাবিটা চলে এলো, এটা কি আকাশ থেকে পড়ে গেল যে 3 দফায় ভোট হবে? না, এটা আকাশ থেকে পড়েনি। কিছুদিন আগে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটি প্রতিনিধি দল নির্বাচনের কমিশনের কাছে যায় এবং তারা একটি 16 দফা দাবি পেশ করে, যার মধ্যে এটাও একটা দাবি ছিল যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 3 দফায় করতে হবে, যেহেতু আগের বার প্রচুর পরিমাণ অশান্তি হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন করতে গেলে এই 3 দফা ভোটের দাবি তারা কিন্তু পেশ করেছে অলরেডি নির্বাচন কমিশনের কাছে। এই 3 দফা ভোটের পেছনে ঠিক যুক্তিটা কি? যুক্তিটা হতে একদম স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সাপটা যুক্তি। এক হচ্ছে, ভোট প্রক্রিয়া যত দীর্ঘ হবে সরকারি কাজকর্মে তত খামতি হবে, এবং যেটা গতবারও দেখা গেছিল, একটা লম্বা সময়ে সরকারি কাজকর্ম ব্যাহত হয়েছে, প্রায় 6 মাসেরও কাছাকাছি সময় একটা ব্যাহত হয়েছে। দ্বিতীয়ত, যদি ছোট ছোট এলাকা জুড়ে ভোট হয় সেখানে এক জায়গার দুষ্কৃতী আর এক জায়গায় যেতে পারবে, যেটা মূলত তৃণমূলের দিকেই যাচ্ছে, যে এক জায়গার দুষ্কৃতী আরেক জায়গায় গিয়ে ভোটে অশান্তি পাকাচ্ছে এবং এর ফলে সুষ্ঠু ভোট করতে সমস্যা হচ্ছে। এবং এছাড়া ভোট প্রক্রিয়া যত দীর্ঘ হবে রাজ্যের আইন শৃঙ্খলা কন্ট্রোল করাটা ততটাই কঠিন হয়ে পড়বে। এবং মজার বিষয় হলো, এই ভোট প্রক্রিয়ার সময় পুরো আইন শৃঙ্খলা কন্ট্রোল করবে কিন্তু নির্বাচন কমিশন। হ্যাঁ, রাজ্য সরকার করবে, নির্বাচন কমিশন তো নিজে করবে না, কিন্তু যখনই মাত্র ভোট ঘোষণা হয়ে যায় পুরো সিস্টেমটা কন্ট্রোলটা চলে যায় কিন্তু নির্বাচন কমিশনের হাতে। তাই এক প্রকার কন্ট্রোল করবে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন কেন সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে পারলো না, কেন অশান্তি হলো, কেন দুষ্কৃতীরা বহু মানুষের প্রাণ নিল, এই পুরো দায়ভার কিন্তু নির্বাচন কমিশনের কাঁধে গিয়েই বর্তায়। ঠিক আছে, এই দাবির সাথে, এই যে 3 দফা ভোটের দাবি, এর সাথে সাথে আরও কিছু বিষয় আছে। রাজ্যে এই মুহূর্তে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। বিজেপির দাবি বা কেন্দ্রীয় সরকার থেকে যেটা বলা হচ্ছে যে, বা শিশির বাজোরিয়ার মতো নেতাও বলেছেন যে রাজ্য এই কেন্দ্রীয় বাহিনীকে কি করে না, বড় বড় রাস্তায় খালি রুট মার্চ করায়, গ্রামের ভেতরে ঢুকতে দেয় না বা কাজ করতে দেয় না, অকেজো করে রাখে।
এবং এর ফলে মানুষের মনোবল ঠিকমতো পায় না, তারা সঠিকভাবে ভোট দিতে পারে না। তাই রাজ্য সরকার এটাকে পুরো অকেজো করে রেখেছে, এটা এক প্রকার অভিযোগ বলতে পারেন। তো চাইছে যে পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়ে 3 দফায় ভোট করাতে, ঠিক আছে, অর্থাৎ রাজ্য পুলিশ মূলত কন্ট্রোল করে, ঘুরে ফিরে এটাই হচ্ছে মূল বক্তব্য। এটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আপনি নিচে কমেন্টেও জানাতে পারেন। স্বাভাবিকভাবে বিজেপির এই যে ইচ্ছা এই 3 দফার ভোটের বিরুদ্ধে, তৃণমূল বলছে এটা একটা গভীর ষড়যন্ত্র এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে প্রচুর বুথ রয়েছে সেখানে সেই বুথে ভোট করাতে গেলে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দরকার এবং একটা বিপুল মেশিনারি দরকার। তো বিজেপি সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে এবং নিজেদের কন্ট্রোলে ভোটটাকে নিতে চাইছে, তাই এই ধরনের ব্যবস্থা বিজেপি করতে চাইছে। যদিও অফিসিয়ালি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল দল এখনও পর্যন্ত কিছু জানায়নি। আমরা ওয়েট করছি যে এই রিগার্ডিং কোনো আপডেট আসে কিনা। এবং মূলত SIR এর যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে কিন্তু এখন জল ঘোলা রয়েছে এবং ইমপিচমেন্টের দাবিও তৃণমূলের সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মানে মূলত জ্ঞানেশ কুমারকে বা আমাদের নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছেন তার ক্ষেত্রে। তো এই বিষয়টা কিন্তু জটিলতা রয়েছে, তাই আগামী দিনে কি হতে চলেছে সেটা দেখার। 3 দফার ভোটের পেছনে আসল মাস্টারস্ট্রোকটা কোথায়, আসল খেলাটা কোথায়, এটা বিজেপি কর্তাদের অনেকের মতে গতবারের বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে 8 দফার ভোটের ফলে বিজেপির যে বড় বড় নেতারা যেমন অমিত শাহ, নরেন্দ্র মোদী মোদী যে ম্যাজিক রয়েছে সেই ম্যাজিকটা লম্বা হয়ে যায় এবং ফিকে হয়ে যায়। হ্যাঁ, মানে একটা দীর্ঘ সময় ধরে চলতে থাকার ফলে মানুষের মনে সেই ম্যাজিক কিন্তু আর কাজ করে না। বিধানসভা নির্বাচনে গতবারে দেখা গেছে যে প্রথমের দিকে বিজেপি ভালো ফল করলেও পরের দিকে বিজেপি সেই ফল ধরে রাখতে পারেনি, অর্থাৎ প্রথমের দিকে যেখানে ভোট হয়েছে সেখানে বিজেপি ভালো রেজাল্ট করেছে এবং এটা তাদের ধারণা যে এই লম্বা ভোট প্রক্রিয়ার জন্য তৃণমূল তাদের শক্তিকে গুছিয়ে নিতে পেরেছে এবং সাংগঠনিক কোথায় কোথায় দুর্বলতা রয়েছে, কি ভুল ত্রুটি হচ্ছে সেটা তৃণমূল খুঁজে বের করেছে এবং সেইগুলোকে সঠিকভাবে প্রয়োগ করার ফলে পরবর্তী প্রক্রিয়াতে তৃণমূল কিন্তু বেরিয়ে গেছে বা আগে এগিয়ে গেছে। এবং এটা বিজেপি এবারে তৃণমূলকে কিন্তু দিতে চায় না, তাই তারা কম দফায় ভোট করে তৃণমূলকে এক প্রকার জব্দ করতে চাইছে, খেলাটা নিজের হাতে রাখতে চাইছে, মোদি ম্যাজিকের ওপর ভর করে এই রাজ্য জিততে চাইছে। অর্থাৎ বঙ্গ বিজেপি বেশি কিছু করবে না, বঙ্গ বিজেপি মূলত নৌকোর উপর সওয়ারি হয়ে এই রাজ্য জিততে চাইছে। দ্বিতীয় কৌশলটা হলো কম দফার ভোট মানে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া, আর পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার যেটা সাধারণ মানুষকে বোঝাতে চাইছে যে দেখো ভাই, আমরা তোমাদের সুরক্ষা দিতে পারবো এবং কম দফার ভোটের মাধ্যমে আমরা তোমাদেরকে এটা দেখাতে চাইছি যে আইন শৃঙ্খলা কিন্তু আমরা পুরোপুরি সুষ্ঠুভাবে ধরে রাখতে পারবো, আইন শৃঙ্খলার অবনতি হবে না। ভোটারদের মনে একটা সাহস জোগানো, হ্যাঁ, এবং সেই সাহস জোগানো এটাই যে দেখো তৃণমূল দল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, আমরা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছি এবং এর ফলে তোমরা আমাদেরকে ভোট দাও বা আমাদের বিজেপি সরকারকে ভোট দাও। এটা এক প্রকার মনস্তাত্ত্বিক চাপ বা কৌশল তৈরি করার প্রক্রিয়া আপনি বলতে পারেন। মানুষের মনকে বোঝানোর চেষ্টা যে তৃণমূল দুর্নীতিতে আক্রান্ত, আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, আমরা তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছি এবং 3 দফায় ভোট করাচ্ছি, তাই তুমি আমাদেরকে দেখো। এই যে একটা মনস্তাত্ত্বিক খেলা এর মধ্যে কিন্তু রয়েছে। এবং দেখুন এই যে মনস্তাত্ত্বিক খেলা, এর ফলে কি হচ্ছে, এই চাপটা তৃণমূলের ওপরে গিয়েও কোথাও পড়বে এবং তৃণমূলকে, যেহেতু তৃণমূলের একটা দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এবং সংগঠন রয়েছে, সেই সংগঠনকে তাদের হাতের তালুর মধ্যে কিন্তু কন্ট্রোল করতে হবে এবং যাতে ভোট শান্তিপূর্ণভাবে মেটে, অবাধ ভোট যাতে হয়, মানুষ যাতে ভোট দান দিতে পারে, শৃঙ্খলা যাতে থাকে এবং সবচেয়ে বড় বিষয় নিরীহ মানুষের প্রাণ যাতে না যায়, এটা কিন্তু দুটো দলকেই কনফার্ম করতে হবে। দিনের শেষে নিরীহ মানুষগুলো কী দোষ করেছে সেটা আমার মনে হয় এই দুটো দলেরই ভেবে দেখা দরকার। আর তৃতীয় যে সুবিধাটা বিজেপি সরকার চাইছে, মানে কেন্দ্রীয় সরকার চাইছে, পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানো। এর ফলে
তারা চাইছে যে রাজ্য পুলিশকে এক সাইড করে দেওয়া হোক, বিশেষত সিভিক পুলিশ দিয়ে ভোট করানো যাবে না, এবং এই রাজ্য পুলিশ এবং সিভিক পুলিশকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে তৃণমূলের ভোট মেশিনারিকে অনেকটা অকেজো করে দেওয়া যাবে। এবং অনেক মানুষ, অনেক বিজেপি নেতারই এটা বক্তব্য আমরা দেখি যে তৃণমূল রাজ্য পুলিশকে সম্পূর্ণভাবে ব্যবহার করে এবং তার সাথে সাথে কেন্দ্র বাহিনীকে অকেজো করে দেয়, মেন রাস্তার উপরে তাদেরকে দাঁড় করিয়ে দেয়, রুট মার্চ করায় এবং গ্রামের ভেতরে ঢুকতে দেয় না। এর ফলে বিজেপি কিন্তু ভোট পায় না এবং তৃণমূল অবাধে ভোট লুট চালায়। তো এবার বিজেপি সরকার চাইছে, কেন্দ্রীয় সরকার চাইছে যে বাংলায় তারা পুরোপুরি বুথ স্তর পর্যন্ত কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে এবং পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী তারা এই জন্য দেবে, ঠিক আছে। এবং এর ফলে যেটা হবে যে বুথের কন্ট্রোল বিজেপির নেতাদের হাতে থাকবে এবং তারা এই ভোটটাকে অবাধে কন্ট্রোল করতে পারবে এবং এর ফলে একটা জয়ের সম্ভাবনা কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তো কিন্তু তৃণমূল বসে থাকার লোক না, এর পাল্টা চালগুলো তৃণমূল রেডি করছে। তো চলুন এবার দেখি তৃণমূলের এই পাল্টা খেলাটা ঠিক কি কি রয়েছে। এবার দেখুন এই 3 দফা ভোটের এগেনস্টে যদি তৃণমূল প্রচার করে যে কেন 3 দফায় ভোট আরও বেশি দফায় হোক, এটা কিন্তু তৃণমূলের এগেনস্টে যেতে পারে। তো এই 3 দফায় ভোট যদি শেষে হয় তাহলে তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ ম্যাক্সিমাম ভোটে দেখা যায় যে তৃণমূলের যে ভোট মেশিনারি রয়েছে তারা একটা বুথ থেকে আরেকটা বুথে বা একটা জায়গা থেকে আরেকটা বুথে ভোটের দিন শিফট হয় এবং এক জায়গার মানুষ আরেক জায়গায় গিয়ে তারা কিন্তু এটাকে কন্ট্রোল করে, বিশেষত উচ্চ পর্যায়ের যে নেতারা রয়েছেন তারা কিন্তু এটা কন্ট্রোল করেন। তো এই কম দফায় ভোট হলে একটা নির্দিষ্ট এলাকা জুড়ে একসাথে তাদের ভোট মেশিনারিকে রান করাতে হবে এবং তাদের যে বুথ স্তর পর্যন্ত যে সাংগঠনিক দক্ষতা রয়েছে, ক্ষমতা রয়েছে, সেটাকে পূর্ণমাত্রায় কাজে লাগাতে হবে, হিংসা যাতে না ছড়ে সেটাকেও লক্ষ্য রাখতে হবে এবং সর্বোপরি বুথের দখল নিজেদের হাতে রাখতে হবে এবং যে বুথে যে এজেন্ট থাকবে, নির্বাচনী এজেন্ট থাকবে, সে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এবং এক্ষেত্রে বিজেপির ক্ষেত্রেও বিজেপি ঠিক সেম জিনিসই চাইছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তাদের যে বুথের যে নির্বাচনী এজেন্ট রয়েছে তাদেরকেও সুরক্ষা দিতে চাইছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মাধ্যমে। তাই এর বিরোধিতা করলে কিন্তু তৃণমূলের ক্ষেত্রে বিপদ হতে পারে। তাই তৃণমূল এটাকে এবারে গোছানোর চেষ্টা করছে এবং 3 দফায় ভোট হলে তারা কি করবে তার অলরেডি প্ল্যানিং তৃণমূল কিন্তু শুরু করে দিয়েছে। সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তৃণমূল প্রথম থেকেই বক্তব্য রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির একটা ভোট মেশিনারি হয়ে কাজ করে, যেটা বিজেপি বলে তৃণমূলকে, তৃণমূল বলে বিজেপিকে, এটা সত্যি কথা। তো এবং তাদের এটা ভয় রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করবে, ভোটকে প্রভাবিত করবে, ভোটারদেরকে প্রভাবিত করবে, বুথের দখল নেবে, মানুষকে এক প্রকার বাধ্য করবে বা ভয় দেখাবে, বলতে পারেন যে ভোট দাও বিজেপিতে। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা ঠিক না। ভোট স্বচ্ছ হওয়া দরকার, সুষ্ঠু হওয়া দরকার, শান্তিপূর্ণ হওয়া দরকার। মানুষ যাতে ভোট দিতে পারে সেটা দু দলকেই দেখতে হবে, নির্বাচন কমিশনকে দেখতে হবে, রাজ্য পুলিশকেও দেখতে হবে, সেন্ট্রাল বাহিনীকেও দেখতে হবে। ভোটাধিকার প্রয়োগ যাতে করতে পারে সেটা সবাইকেই আশ্বস্ত করতে হবে বন্ধুরা। তাই যে দফাতেই ভোট হোক না কেন তৃণমূলের কাছে এটা, তৃণমূল যাই বলুক না কেন বা সরকার যাই বলুক না কেন যে কেন্দ্র বাহিনী নয় আমরা করাবো রাজ্য পুলিশ দিয়ে, আমার মনে হয় এটা ঠিক নয়। তো এক্ষেত্রে দুপক্ষেরই একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া দরকার, রাজ্য এবং কেন্দ্র পুলিশ দুপক্ষেরই থাকা দরকার। এবং ফাইনালি তাহলে তৃণমূল কি করতে পারে, দুটো অপশান তৃণমূলের কাছে হয়তো রয়েছে। এক, তারা এই 3 দফার ভোট নিয়ে নির্বাচন কমিশনে যাবে এবং তারা বলবে যে পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে 3 দফার ভোট সম্পূর্ণভাবে সম্ভব নয় এবং শান্তিপূর্ণভাবে তো নয়, অবাধও সম্ভব নয়। তাই ভোট আরও বেশি দফায় হোক এবং তার সাথে সাথে তারা এটাও বলতে পারে যে বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাকে অপমান করতে চাইছে, বহিরাগত মানুষদেরকে ভোট দিয়ে করাতে চাইছে। বাইরে থেকে যেহেতু দিল্লি একটা লাইন বা দিল্লি ক্যাডার বা দিল্লির যে বড় বড় নেতারা রয়েছে তারা যাতে এখানে এসে সঠিক সময়ে প্রচার করতে পারে সেই মতো করে তারা রেডি করছে। এই ধরনের কিন্তু বক্তব্য তৃণমূলের তরফে আসতে পারে এবং সবচেয়ে বড় কথা, বাংলার বঞ্চনাকে তৃণমূল কিন্তু একটা এজেন্ডায় পরিণত করতে পারে এবং এই 3 দফার ভোট করানোর প্রক্রিয়াকে এটাকে একটা চ্যালেঞ্জ করে রাজনৈতিক প্রচারের হাতিয়ারও তৃণমূল সরকার কিন্তু করতে পারে বা তথা মমতা ব্যানার্জির দল করতে পারে। এই অবস্থায় কি করা উচিত?
নির্বাচন কমিশন ঠিক কী করবে এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো একদম নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে হবে। সুষ্ঠু অবাধ ভোটের জন্য নির্বাচন কমিশনেরই সবচেয়ে বড় দায়িত্ব। প্রথমত যেখানে গণ্ডগোল হয় বা সেনসিটিভ জায়গাগুলোকে মার্কিং করা, সেখানে ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয়, অবাধে হয়, গণ্ডগোল না হয়, দাঙ্গা হাঙ্গামা, হিন্দু মুসলিম গণ্ডগোল যাতে না হয় সেটাকে কনফার্ম করা, এটা দেখা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। শুধু তাই না, সেনসিটিভ জোনগুলোকে মার্কিং করে সেখানে আগে থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দুজনকেই মোতায়েন করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তার সাথে সাথে সবচেয়ে যেটা বড় বিষয় এবং যেটা আমরা রেগুলার বেসিসে দেখছি, ভোট চুরি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশনের ওপরে যেভাবে একের পর এক কলঙ্ক দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে আগে প্রুভ করতে হবে যে আমি নিরপেক্ষ। এটা আমার মনে হয় আগে করা দরকার এবং সেক্ষেত্রে 3 দফায় হবে নাকি 4 দফায় হবে নাকি 5 দফায় হবে, যে দফাই হোক না কেন, একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আমি সবসময় চাইব বা আপনারও চাওয়া উচিত যে ভোট যেন অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হয় এবং সর্বক্ষেত্রে নির্বাচন কমিশনের ডিসিশন যেন নিরপেক্ষ হয়। তাহলে শেষমেশ কী হতে পারে? শেষমেশ এটাও হতে পারে যে নির্বাচন কমিশন দুপক্ষকে দেখে তাদের দুজনের মধ্যে একটা আলোচনা করতে পারে, 3 দফায় হতে পারে বা 4 দফায় হতে পারে, বা নিজেদের মধ্যে একটা মধ্যস্থতা করে ভোট ঘোষণা হতে পারে। যদি 3 দফায় হয় তাহলে তৃণমূলকে ধরে নিতে হবে যে তাদের যে বুথভিত্তিক সংগঠন রয়েছে সেটাকে নতুন করে রিপ্ল্যানিং করতে হবে। আর যদি 3 দফায় ভোট হয় তাহলে বিজেপির ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা রয়েছে, কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করাতে পারে এবং সেক্ষেত্রে বিজেপি বাড়তি সুবিধা পেলেও পেতে পারে, পাবে এই গ্যারেন্টি আমি দিচ্ছি না বা আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি রাজনৈতিক বিশ্লেষকও না, তবে হতে পারে। তবে যাই হোক না কেন এটা হওয়া দরকার, শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন। তাহলে বন্ধুরা শেষে কি হতে পারে? 2026 সালের নির্বাচনে যাই হোক না কেন, যে পক্ষই জিতুক না কেন আর যে পক্ষই হারুক না কেন, আমরা দেখতে চাই যেন একটা অবাধ শান্তিপূর্ণ ভোট হয়, মানুষ যাতে ভোট দিতে পারে এবং সবচেয়ে বড় বিষয় মানুষের ভোটাধিকার যেন খর্ব না করা হয়। আর আমরা দেখতে চাই আগে গিয়ে এমন একটি সরকার যে বাংলার উন্নয়ন করবে, বাংলার মানুষের কথা ভাববে, বেকার মানুষের কাজ নিয়ে ভাববে, কোনো রকম এক পক্ষ বিচার না করে সব কাজ করবে এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবে একটা নতুন জায়গায়। একটা সময় ছিল গোটা ভারতবর্ষ যা ভাবে বাংলা তার আগের দিন ভাবে, বা বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষ তার পরের দিন ভাবে। আজ সেই মিথ কোথাও আমরা দেখতে পাই না। আপনার কি মনে হয় বাঙালি হিসেবে আপনার কি করা উচিত? আপনি কি লজ্জাবোধ করেন যে আমি বাঙালি? কমেন্ট আপনি দিতে পারেন। সবচেয়ে বড় বিষয় পশ্চিমবঙ্গের নাম যাতে না খারাপ হয় এবং জাতীয় রাজনীতিতে ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যাতে একটা আলাদা জায়গা দখল করতে পারে, এই আশা রেখে এই ভিডিও এখানেই শেষ করছি। বাই।